মেক্সিকোর টেক্সকালটিটলান শহরে পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গুলিতে 10 জন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময়ে তথ্য নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় প্রসিকিউটর অফিসের এজেন্টরা গ্রেফতারি পরোয়ানা নিয়ে অভিযান চালালে পরে সংঘর্ষ বেঁধে যায় সন্ত্রাসীদের সঙ্গে। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন 10 জন। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে 20টি রাইফেল, হ্যান্ডগান, কার্তুজ, গাড়ি, সামরিক বাহিনীর পোশাক এবং রেডিও সংশ্লিষ্ট যন্ত্রপাতিও উদ্ধার করা হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ। এবার খেলার সংবাদ। ইতালির বিপক্ষে মনশেনগার্ডবাঘের বরুশিয়া পার্কে মঙ্গলবার রাতে নেশনস লিগের ম্যাচটি 5-2 গোলে জিতে যায় জার্মানি। জার্মানদের হয়ে জোশুয়া কিমিক দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ইলকাই গুন্দোগান। দ্বিতীয়ার্ধে শুরুতেই তৃতীয় গোলটি করেন টমাস মুলার। আর বিজয়ীদের শেষ দুটি গোল টিমো ভেরনারের। ম্যাচের প্রথমার্ধে রীতিমতো আধিপত্য বিস্তার করে খেলতে থাকে জার্মানি। দ্বিতীয়ার্ধে ইতালিও চেষ্টা করে, তবে তাদের ঘুরে দাঁড়াতে বড্ড দেরি হয়ে যায়। 5 গোল খাওয়ার পর শেষ দিকে এসে 2টি গোল শোধ করেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তাদের 2 গোলদাতা উইলফ্রেদ নতো ও আলেসান্দ্রো বাস্তোনি। আবার দেশের খবর। বুধবার সকালে খুলনা শিপ ইয়ার্ড লিমিটেডের বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মিতব্য 3টি ল্যান্ডিং ট্র্যাকে অনুষ্ঠিত হল কিললেইং অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আনোয়ার হোসেন। এছাড়াও খুলনা শিপ ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার এম শামসুল আজিজ ও কেডি এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল SM মিরাজুল ইসলাম সহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কক্সবাজারের রামুর চাকমারকুল ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ড, অন্যায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করল স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে রামু উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগপত্র প্রদান করেন ইউনিয়নবাসী। বুধবার দুপুরে রংপুর নগরীর সিও বাজারে 2টি প্রতিষ্ঠান ও উত্তম হাজিরহাট এলাকায় গ্রিন ওয়েল অ্যান্ড পোল্ট্রি ফিল্ড নামের একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন আহমেদ। গুদামে গুদামে অবৈধভাবে বিভিন্ন পণ্য সামগ্রী মজুতকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আজকের অভিযানে 3টি প্রতিষ্ঠানকে আমরা মোট 60,000 টাকা অর্থদণ্ড আরোপ করেছি। আমাদের এই অভিযান অব্যাহত আছে। সম্মানিত ভোক্তাবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, আপনারা পণ্য কিনে প্রতারিত হলে অভিযোগ করুন জাতীয় ভোক্তা অধিকার হটলাইন নাম্বার 16121। জয়পুরহাটে মাদক মামলায় আরশেদ আলী ওরফের রাশেদ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার বেলা 12টায় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ রায় ঘোষণা করেন। এর আগে গেল বছরের 17 নভেম্বর পূর্ব রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে 40 গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এবার বাণিজ্য সংবাদ। হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হল স্থানীয় স্টার্টআপ এবং তরুণদের আইসিটি দক্ষতার বিকাশে আইসিটি ইনকিউবেটর, অ্যাপ ডেভেলপার এবং টেক উইনম নামের 3টি নতুন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান। বুধবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের সিইও প্যান জুনফেই। দর্শক, এখনকার মতো এই ছিল আনন্দ টিভি রাতের সংবাদে। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।